হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। লাস্ট 2-3 দিন ধরে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, পেজে একদম অ্যাক্টিভ নেই। তার একমাত্র কারণ হলো আমি রাজশাহী এসেছি, তার মানে আমি আমার বাড়িতে এসেছি। আর নিজের বাড়িতে আসলে আমি সব কিছু আওলাই ফেলি। বাড়িতে আসলে তো আমি আম্মুর সাথে আর আমার ভাইয়ের সাথে এত গল্প করি যে কখন ভিডিও আপলোড দিব আর কখন ভিডিও করব আমি সেটারই ঠিক পাই না। যাই হোক, আজকে দুই ভাই বোন মিলে রেডি হয়ে আমরা একটু সাহেব বাজার গিয়েছিলাম, মানে আমাদের বাজার। আমরা যখন রিক্সা করে বাজারে যাচ্ছিলাম তখন এই রিক্সাওয়ালা মামাটা বলছিল যে ছাত্ররা যখন ট্রাফিক কন্ট্রোল করছিল শহরটা নাকি অনেক বেশি অর্গানাইজ ছিল, একদম জ্যাম ছিল না, একদম কিছুই ছিল না। আর মামা তো ছাত্রদের প্রতি অনেক কৃতজ্ঞ। সে বলছিল, মামা, আমরা যারা সাধারণ মানুষ 15 বছরেও করতে পারিনি, আপনারা ছাত্ররা সেটা করে দেখিয়েছেন। আসলে আমরা যারা সুশীল সমাজ আছি তারা একদম সাধারণ মানুষের সাথে যখন আপনি মিশবেন না তখন কিন্তু তাদের এই রিলিফ পাওয়ার ব্যাপারটাও টের পাবেন না। যাই হোক, এরপর আমরা বাজারে গিয়েছিলাম আমার ভাইয়ের কিছু জামা কাপড় কেনার জন্য। এখানেও একটা প্যান্ট পছন্দ করছিল আর আমরা মোটামুটিভাবে দরদাম করে প্যান্টটা কিনেও নিয়েছিলাম। প্যান্ট তো কেনা হলো, কিন্তু এই শার্ট কেনার সময় যেসব কাহিনী হয়েছে তা আর বলার নাই। অলমোস্ট গণকপাড়া সাহেব বাজার এই পাশে মার্কেটটা সম্পূর্ণ আমরা খুঁজেছি, ওর পছন্দ মতো কোনো শার্টই পাওয়া যাচ্ছিল না। একটা দোকানে যা পেয়েও ছিলাম, দোকানদার তো একটা আখাম্বা দাম ধরে নিয়ে বসেছিল, কি আর করার। এরপর আমরা চলে গিয়েছিলাম হ্যাভি মেটালে। ভাইকে বলছি, তুই এই হ্যাভি মেটাল থেকে টি শার্ট নে, এটা তোকে বেশি মানায়। আর এই তো এখানে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল রেস্টুরেন্টে। একটা অফার ছিল এখানে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বাট ওখানে গিয়ে শুনি এই অফারটা নাকি বন্ধ হয়ে গিয়েছে। শুধু আমরা না, আমাদের মতো আরও কয়েকজন ছিল যারা ওখানে গিয়ে ঘুরে এসেছে। এটা কিন্তু খুবই আনফেয়ার। অ্যাটলিস্ট ওরা ওদের ফেসবুক পেজে কিন্তু জানানো উচিত ছিল, কারণ আমরা মোটামুটি চেক করে তারপরেই গিয়েছিলাম। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের একটা পছন্দের রেস্টুরেন্ট আররাতে। কিন্তু ভাই রে ভাই, ওখানে আজকে এত র্যাশ ছিল যেটা বলে বোঝানোর মতো না। শেষ পর্যন্ত আমরা কোনার দিকে একটা টেবিল পেয়েছিলাম, সেই টেবিলটাও পেতাম না যদি ওইখানকার ভাইয়ারা আমাদেরকে হেল্প করতো। একটা ব্যাপার নোটিস করলাম, ওখানে অনেক ভিড় থাকা সত্ত্বেও সেখানকার স্টাফদের ব্যবহার কিন্তু অনেক বেশি ভালো, অনেক বেশি মার্জিত আর অনেক বেশি হেল্পফুল তারা। আর এই তো এখানে আমরা বাড়ির দিকে আসছিলাম আর সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।